হ্যালো এভরিওয়ান, সমেশে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে ইংলিশ সেকশনটা আছে, সেটাতে কত মার্কস আছে? 20 মার্কস। সেটাকে আমরা একটু রিভাইজ করে নেব, কোন ধরনের প্রশ্ন আসে, কোন জিনিস থেকে বেশি প্রশ্ন আসে, আর কয়েকটা একটু প্র্যাকটিসও করে নেব বিভিন্ন কিছুর থেকে। তাহলে কী হবে, ওভারঅল ভিডিওটা একটু আমি জাস্ট চেষ্টা করছি যে একটু মাথাটাকে ওইদিকে গাইড করে দেওয়ার, যাতে করে তোমাদের একটু সুবিধা হয়ে যায়। আর আমি সাজেস্ট করব যে কিভাবে কি পড়তে হবে, কোনটা পড়া উচিত, ইভেন একটা আম পড়ার প্ল্যানও দেবো, যাতে করে তোমাদের সুবিধা হয়। টাইম অনেক কম টাইমে অনেক কিছু করতে হবে, তো সুতরাং আমি একটু হেল্প করার চেষ্টা করছি। তো আল্টিমেটলি আমি তো করতে পারবো না, তোমাদের হয়ে পড়তে পারবো না, জাস্ট হেল্পই করতে পারবো। দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশানে, সেখানে জয়েন করে নাও। আশা করি উপকার হবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর একটা হচ্ছে যে কমেন্টও করতে ভুলবে না। তাহলে বুঝবো যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য এই জিনিসটা কাজে আসছে কি আসছে না। আচ্ছা, আমরা এখানে 20 মার্কস ভেবে অনেকে জিনিসটাকে ইগনোর করে জিকের পার্ট প্লাস কম্পিউটারের পার্টের উপরে বেশি ধ্যান দিয়ে দেয়। কিন্তু একটা জিনিস বলব যে উম একদমই করবে না। কারণ সেটা ইজি টু স্কোর অপশন। যদি আমি গত কয়েক বছরের গত ২ বছরের বা গত প্রশ্নপত্রগুলো আমি যদি দেখি, তো সেখানে কিন্তু আমি দেখি যে প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স কারেকশন, ইডিয়মস, ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম অ্যাজ ওয়েল অ্যাজ কারেক্ট ওয়ার্ড ইউজের উপরেই বেশিরভাগ প্রশ্ন এদিক ওদিক হয়। ওকে? তো তাই মানে আজ আমি তোমাদেরকে ইংলিশের লাস্ট মিনিটের রিভিশনের স্ট্র্যাটেজি দিতে চাই, যাতে করে তোমরা একটা মানে আমার থেকে একটা ফট করে হেল্প পেয়ে যাও, আর সেই হিসাবে আগে বাড়তে পারো। ঠিক আছে? তো লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকবে। আশা করি যথেষ্ট লাভবান হবে। শুরু করি। প্রথম যদি আমরা জেনারেলি টপিক দেখি, সেটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন ছোট ওয়ার্ডস, কিন্তু এক্সামের জন্য বড় কনফিউজিং হয়ে যায় মাঝে, ঠিক না? কমন প্রিপোজিশন বলি, তো সেখানে ইন, অন অবশ্যই, এরপরে অ্যাট, বাই, উইথ, এরপরে তোমার ফ্রম, অনটো, ইনটু, বিটুইন, অ্যামং, সিন্স, এরপরে আসতে পারে ফর, বিফোর, আফটার, অ্যাজ ওয়েল অ্যাজ ডিউরিং। এই ধরনের জিনিসগুলোর এগুলোর রুলসগুলো একটু দেখে নেবে। এখন যদি আমি বলি স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, যেমন আমরা সিন্স ইউজ করে ফেলি। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, সিন্স মর্নিং, সিন্স ইয়েস্টারডে, অথবা সিন্স 2020 এরকম ইউজ করে থাকি। তো এরকম যে রুলগুলো, সেগুলো একটু বুঝে নেবে। এবার ফর কোনো একটা ডিউরেশনের জন্য আমরা ফর ইউজ করতে পারি, ফর 2 days, ফর 3 years, ফর এ লং টাইম, এই ধরনের জিনিস ইউজ করতে পারি। আবার দুটো পারসন বা কোনো দুটো থিংসের মধ্যে হলে আমরা বিটুইন ইউজ করি, কিন্তু অনেকগুলোর মধ্যে, 2 এর অধিকের মধ্যে হলে তখন কিন্তু আমরা বিটুইন ইউজ করি না। আমরা কি ইউজ করি? অ্যামং ইউজ করি। ঠিক কি না? এরপর মুভমেন্ট আউটসাইড টু ইনসাইড যদি হয়, তখন আমরা কি করি? ইনটু ইউজ করি। ঠিক না? হি ওয়েন্ট ইনটু দ্য রুম, এরকম বলতে পারি। আর কি, ধরো না, কোনো একটা জিনিস অলরেডি ভেতরে আছে, সেটাকে আমরা কি বলি? ইন। ওকে? হি ইজ ইন দ্য রুম। ওকে। কমন, এরপরে কিছু কমন ফ্রেজেসও রিভাইজ করে নেবে। যেমন এটা কথার কথা, আমরা জেনারেলি কমন ফ্রেজেসের মধ্যে কী আসে? বিভিন্ন ধরনের, যেমন ইন্টারেস্টেড ইন সেখানে তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। গুড এট চেঞ্জ করতে পারবে না ভাই। ওকে? অথবা অ্যাফ্রেইড অফ, ডিপেন্ড অন, ডিপেন্ড অন, এটার মধ্যে কোনো চেঞ্জ করতে পারবে না। রেসপন্সিবল ফর। তো এই জিনিসগুলো একটু মুখস্থের ব্যাপার, কিন্তু একটা জিনিস বলবো যে ছোটো থেকে মুখস্থ করেছি, আজও ইউজ হচ্ছে। তো এগুলো ইজি ব্যাপার হয়ে যায়, একবার মুখস্থ করে নিলে সারা জীবন থেকে যায়। এরপর আরেকটা টপিক আসছে কি? আর্টিকেল, এ এন দি। দি অ্যান্ড দ্য কীভাবে ইউজ করবে সেটারও ব্যাপার আছে। যাই হোক, এখানে সে নিয়ে কথা বলি না। তো কনসোনেন্ট সাউন্ড করলে আমরা সাধারণত এ ইউজ করি। আবার যদি ভাওয়েল সাউন্ড করে তাহলে আমরা এন ইউজ করি। এর ক্ষেত্রে আমরা এ বয় বলতে পারি, এ ইউনিভার্সিটি বলতে পারি। এখন দেখো, ইউ দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তারপর আমরা এ লিখছি, কারণটা হচ্ছে সেটা কনসোনেন্ট সাউন্ড করছে। ইউ, ওয়াই ইউ বলা সাউন্ড করছে। সেম টু সেম ইউরোপিয়ান কান্ট্রি ফর এক্সাম্পল, সেখানে কিন্তু আমরা ই দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমরা কি করব? এ ইউজ করব। রিজনটা হচ্ছে এটাও কনসোনেন্টে সাউন্ড করছে। আর যদি আমি ভাওয়েলের এক্সাম্পল দিই, অ্যান অ্যাপল। আবার এখানে যদি হয় যে অনেস্ট ম্যান, তা আমরা কিন্তু কি করব? অ্যান অনেস্ট ম্যান করব। এটা শুরু হয় এইচ দিয়ে, এইচ উজ্জ থাকে, ওটা চলে আছে সামনে, সুতরাং আমরা এমন করি। এরপর আওয়ার, এইচ ও ইউ আর, এইচটা উজ্জ্ব থাকছে, সেখানে কিন্তু ভাওয়েল সাউন্ড হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এন ইউজ করে দিচ্ছি। ওকে?
আর কোনো স্পেসিফিক অথবা তোমরা জানো অলরেডি এমন জিনিসের উপরে আমরা কি করি, দ্য ইউজ করি। দ্য সান হতে পারে, দ্য গঙ্গা হতে পারে, হ্যাঁ, দ্য প্রাইম মিনিস্টার হতে পারে, গিভ মি দ্য বুক, এরকম টাইপের হতে পারে, বইটা জানা অলরেডি। ঠিক আছে? তো এই ধরনের ব্যাপার। তো একটা জিনিস মনে রাখবে, স্পেলিংয়ের উপর ডিপেন্ড করে জিনিসটা হয় এমন নয় কিন্তু। আমাদের সাউন্ডের উপর ডিপেন্ড করে কিন্তু ফাইনালি হয়। সেই হিসেবেই উপরে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, অনেস্ট বা আওয়ার অথবা ইউনিভার্সিটি, এরকম কিছু, কিছু উদাহরণ আমরা উপরে কথা বলেছি। আচ্ছা, থার্ড টপিক যদি আমরা দেখি, সেখানে কি? সেন্টেন্স কারেকশন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রিভিয়াস ইয়ারগুলোতে যদি আমি দেখি যে এই ধরনের জিনিস সেন্টেন্স কারেকশনের উপরে কিন্তু প্রশ্ন এসছে। তো আর এগুলোতে কিছু কমন প্যাটার্নও খুব ফলো করেন। তো সেই হিসাবে আমি বলব যে এটাতেও একটু মার্কস ক্যারি করা ইজি। কিন্তু কিছু, কিছু ব্যাপার আছে, কিছু, কিছু কমন প্যাটার্ন আছে যেগুলো আম মানে অনেক সময় মনে হয় যেন আমি যেটা রং সেটাকে ঠিক মনে হয়, যেটা ঠিক সেটাকে রং মনে হয়। যেমন আমি বলতে পারি, আই এম ইউজড টু গেট আপ আর্লি। আই এম ইউজড টু গেট আপ আর্লি। কোনো ভুল ফিল হচ্ছে না। কিন্তু এখানে হবে হচ্ছে গেটিং আপ আর্লি। আন্ডারস্ট্যান্ড? সরি, ইউ আন্ডারস্টুড? আই এম ইউজড টু গেটিং আপ আর্লি। তো এখানে আমি কিন্তু গেট আপটাকেও ঠিক মনে হচ্ছে, গেটিং আপটাকেও ঠিক মনে হচ্ছে। কিন্তু একটা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম ক্ষেত্রে ইউজ টু এর পরে যে ভার্বটা থাকে সেটা আইএনজি ইউজ হয়। ওকে? আরেকটা যদি আমি এক্সাম্পল বলি, ডাজ হি হ্যাজ মানি, একদম পারফেক্ট ফিল হচ্ছে, কিন্তু না, এখানে ডাজ অলরেডি ইউজ করে নিয়েছি, সেক্ষেত্রে আমার ভার্বের নর্মাল বেস ফর্ম ইউজ হবে, ডাজ হি হ্যাভ মানি হয়ে যাবে, সেখানে হ্যাভ মানি হয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলোও মাথায় রাখতে হবে, যেগুলোতে পরীক্ষাতে ভুল হওয়ার চান্স প্রচণ্ড বেশি থাকে। এরপর সাবজেক্ট ভার্বের যে অ্যাগ্রিমেন্ট, সেটাও একটু রিভাইজ করে নেবে। এখানে যেমন হি গোজ, দে গো, হি হ্যাজ, দে হ্যাভ, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো একটু ধরে নেবে। ওকে? এবার বেসিক টেন্স যে কারেকশান করার যে ব্যাপারগুলো, সেখানেও একটু অনেক সময় ভুল হয়ে যায়, সেগুলো তো মাথায় রাখবে। যেমন সেন্টেন্সে একটা কথার কথা সিন্স থাকলে, যদি সিন্স থাকে, তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়, অথবা প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার ইউজ হয়। এই জিনিসটা মনে রাখবে। যেমন আমি যদি বলতে চাই যে কেউ একদম সকাল থেকে পড়াশোনা করছে, আমি বলবো যে আই আই আমি নিজে যদি আমি ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে বলি, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। ওকে? বুঝতে পেরেছ? আরেকটা যদি আমরা ফোর্থ টপিকে যাই, সেটা হচ্ছে কি? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো ইডিয়মস খুব ইম্পর্টেন্ট অফকোর্স, কারণ কম্পিটিটিভ এক্সামে এগুলো প্রায় রিপিট হয়, অনেক কিছু রিপিট হয়। তো সুতরাং ইডিয়মস এখানেও মার্কস তোলা অনেক সময় ইজি হয়ে যায়। তো ইম্পর্টেন্ট ইডিয়মসগুলো একদম মানে ভালোভাবে রিভাইজ করে নাও। এখন আমি কয়েকটা যদি ইম্পর্টেন্ট আমি ইডিয়মসের কথা বলি, একটা বলতে পারো ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে রেয়ারলি সামটাইম। ওকে? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তার মানে হচ্ছে ভাই, আহ, তোমার যতটুকু মিন্স আছে, যতটুকু সাধ্য আছে, তার মধ্যে বেঁচে থাকো, নিজের ক্যাপাসিটি অনুযায়ী তুমি খরচা করো। এরকম বিভিন্ন কিছুতে আমরা জিনিসটা ইউজ করতে পারি। এরপর আমি সাধারণত খুব ইউজ করি এই ইডিয়মটা, সেটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। মানে কি? আমরা পুরো জোর লাগিয়ে দেবো, আমি পুরো এফোর্ট লাগাবো কোনো কিছুতে। আরেকটা যেমন অফিসিয়ালি একটা জিনিস ইউজ হয়, সাইন্ড অন দ্য ডটেড লাইন। তার মানে অফিসিয়ালি কোনো একটা কিছু এগ্রি করা হয়েছে। ওকে? আরেকটা হতে পারে টার্নড ওভার এ নিউ লিফ। সেটা কি? এটার অর্থ হচ্ছে নিজের বিহেভিয়ার বেটারের জন্য নিজেকে চেঞ্জ করা। ওকে? আরেকটা হতে পারে রান হেল্টার স্কেল্টার। ওকে? সেটা কি? মানে একটু কনফিউজড অথবা একটা হারিড ওয়েতে দৌড়াচ্ছে কেউ, সেই জিনিসটাকে সাধারণত এরকম বোঝায়। তাহলে তুমি কি করো, মানে প্রায় 50টার মতো কমন ইডিয়মসকে তুমি রিভাইজ করো, যেগুলো তুমি জানো সেগুলো রিভাইজ করতে হবে না, কারণ এগুলো মেমোরিতে থাকতে লাগে। তো লাস্ট মিনিটে এইটাকে পড়লে তাহলে মেমোরিতে আবার সেই জিনিসটা চলে আসবে। ঠিক কি ঠিক না? ভুল বললে বলবে। বাই দ্য ওয়ে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নাও। কমেন্টও আছে, ডেসক্রিপশানও আছে। আরেকটা টপিক কি? সিনোনেম আমরা জানি যে ভাই কোনো একটা জিনিসের সিমিলার মিনিং, শব্দার্থ, বাংলাতে শব্দার্থ বলি। তো এখন যেমন
এক্সাসপেরেটেড একটা ওয়ার্ড থাকে, তো সেটা কি ফ্রাস্ট্রেটেড অথবা অ্যানয়েড এরকম ধরনের, এরকম ইম্প্যাকেবল আমরা অনেক সময় বলি। ওকে, তো সেটার অর্থ কি? কোনো একটা জিনিস যেটা হচ্ছে পারফেক্ট, মানে যেটা হচ্ছে কি বলবো, ফল্টলেস, সে ধরনের ওয়ার্ডকে আমরা বলুন। ওকে, আবার কিছু ওয়ার্ড আছে আরও সোজা, যেমন রিটেন করা, মানে কোনো একটা জিনিসকে ইংরেজিতে হবে কিপ। ওকে, কোনো জিনিসকে চেয়ার করা, যে তো সেটা হচ্ছে কোনো একটা মিটিং বা ইভেন্টকে কি বলবো, প্রিসাইড ওভার করা, চেয়ার, সেখান থেকে কিন্তু চেয়ারম্যান ওয়ার্ডটা এসছে, ঠিক না? তো খুব ডিফিকাল্ট ওয়ার্ডের চক্করে এখন গিয়ে লাভ নেই, যতগুলো তুমি লিখে রেখেছো যে এগুলোতে আমি ভুলে যাই, সেগুলোকে রিভাইজ করো, কমন ওয়ার্ডগুলোকে রিভাইজ করো, এমন কিছু ওয়ার্ড বের করো যেগুলো ইমোশন, বিহেভিয়ার বা কোয়ালিটি, অ্যাকশান বা অফিস রিলেটেড কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে ইয়ে করো। যেমন আমি কিছু এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন অ্যাকুরেট, ব্রিফ, কাম, এরপরে তোমার ক্যাজুয়াল, বোল্ড, টিমিড, অনেস্ট, অবভিয়াস, এরপর এনশিয়েন্ট, হেল্পফুল, হার্মফুল, রিটেইন, কন্টেইন, এই ধরনের কিছু ওয়ার্ড আছে, পার্টিসিপেট, হেজিটেট, রিপ্লাই, এই ধরনের যে ওয়ার্ডকে তোমরা দেখতে পারো, এই ধরনের ওয়ার্ডের মানে থেকে আসার চান্স থাকে। আমি যদি সিক্সথ টপিক বলি, সেটা কি অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি ভাই? বিপরীত শব্দ, অপোজিট মিনিং। তো যেমন একটা একটা উদাহরণ দিচ্ছি, অবভিয়াস সেটা হচ্ছে কি একদম ক্লিয়ার, ঠিক কি না? তো এর অপোজিট শব্দ কি হতে পারে? অপোজিট শব্দ আনক্লিয়ারও হতে পারে, ইলুশরি হতে পারে, অথবা হিডেন হতে পারে। ওকে, এবার জিবারিশ, GIBBERISH, সেটার অর্থ হচ্ছে কি ননসেন্স। তো এটার অপোজিট মিনিং হতে পারে যে ননসেন্সের অপোজিট মিনিং হতে পারে মিনিংফুল অথবা কোহারেন্ট, এই ধরনের ওয়ার্ড হতে পারে। এরপর বোল্ড আছে, বোল্ডের অপোজিট শব্দ কি টিমিড। কাম, কোনো একটা ওয়ার্ড আসলো কাম, সেখানে অ্যাংরি হতে পারে, ডিস্টার্বড হতে পারে, বিভিন্ন ওয়ার্ড হতে পারে। অ্যানশিয়েন্ট বলে একটা ওয়ার্ড আসলো, সেখানে সেটার অপোজিট হতে পারে হচ্ছে মডার্ন। ওকে, ইনক্লুডের অপোজিট হতে পারে এক্সক্লুড, সেটা সোজা। ওকে, তো একটা জিনিস মনে রাখবে, এক্সামে একদম পারফেক্ট ডিকশনারি বেসড অপোজিট বা সিনোনিম হয় না, সেখানে যে চারটা অপশান দেওয়া হয়, সেটার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা, সেটাকে আমাদেরকে চুজ করতে হয়। একটা সেভেন্থ টপিক যদি দেখি আমি, কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস, আর সেটা হচ্ছে আরেকটা মানে সেভেন্থ নাম্বার টপিক। তো এখানেও কমনলি একদম মানে কনফিউশন টেস্ট টাইপেরই হয়ে যায়। যেমন একটা কথা, ইটস ইটস ইটসকে ITSও লিখতে পারি, ইটসকে IT''S লিখতে পারি। এখন যদি আমি সুশান্তস বলি, সুশান্তের হয়, এখানে উল্টা। ইটসের ক্ষেত্রে IT''S থাকা মানে সেখানে যে কোনো কিছুর বিলং টু বলা হবে, কিন্তু ইটস যদি S ছাড়া থাকে, তাহলে S দিয়ে থাকে, তাহলে সেটা ইট ইজ হয়। সাধারণত এখন আমি যদি সুশান্তস S দিই, তাহলে সুশান্তের হবে, কিন্তু এখানে উল্টা, ইটসের যদি S থাকে তাহলে ইট ইজ হয়, আর S না থাকলে ইটের, ও ইট যে জিনিসটাই হোক সেই জিনিসের। যেমন আমি লিখতে পারি ইটস এ গুড আইডিয়া, S দিয়ে, ইট ইজ এ গুড আইডিয়া। বুঝাতে পেরেছি? টু গিভ দ্য ক্যাট ইটস ফুড অন টাইম। ওকে, তো এখানে যে ইটস ফুডটা বলবো, সেখানে কিন্তু S আমরা লাগাবো না, কারণ ওই ক্যাটের ফুড। ওকে, আচ্ছা, এরপর কিছু আরও রিভাইজ করে নাও। ইফেক্ট, অ্যাকসেপ্ট, ACCEPT, আরেকটা অ্যাকসেপ্ট, EXCEPT। ওকে, অ্যাডভাইস, ADVICE হতে পারে, অ্যাডভাইস ADVISE। তো এগুলোর পার্থক্যগুলো বুঝে নেবে। দেন THEN হতে পারে, THN হতে পারে। লুজ আবার দুই ধরনের হতে পারে, LOOSE হতে পারে, LOSE হতে পারে। এই ধরনের ওয়ার্ডগুলোকে একদম কনফিউশনগুলো একদম ক্লিয়ার করে রেখে দেবে। ওকে, ছোটো ছোটো টপিক, কিন্তু মানে ভালো মার্কস পাওয়া যায় এগুলোতে। হ্যাঁ, তাহলে এখন লাস্ট ফিউ ডেতে কী করবে? ওকে, একটা ছোটো রিভিশন শিট তৈরি করতে পারো, যদি আগে থেকে করেছো ভালো কথা। কিছু প্রিপোজিশন, সেখানে রুলস লিখে ফেলো। আর্টিকেলের একটু যেগুলো তুমি ভুলে যাও, সেই রুলগুলো লিখতে পারো, এক্সাম্পল লিখতে পারো। 30-40টা ইডিয়মস, 30-40টা করে বা সিনোনিম, অ্যান্টোনিম, কিছু কমন সেন্টেন্স কারেকশন রুলের উপরেও লিখে দিতে পারো। এরপর লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য, যেমন একটা কথা সমস্যার তরফ থেকে আমাদের লাস্ট মিনিট সাজেশনও আছে, আমাদের মক টেস্টের ব্যাপারও আছে, সেটাও তোমরা দেখতে পারো, সেটাও হেল্পফুল হতে পারে। তো
তো লাস্ট মুহূর্তে আমি বলব যে এমসিকিউ সলভ করো, আই মিন মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়া বড়ই প্রয়োজন। এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কস আছে। তো সুতরাং একদম ইংলিশে অপশন দেখে কনফিউজ হয়ে গেলে তো তাহলে কিন্তু হয়ে যাবে না। সেখানে আবার পড়ো, আবার কনফিউশন দূর করো। জবরদস্তি রং আনসারে দিয়ে আসবে না, শুধু, শুধু নেগেটিভ আনসার চলে আসবে। তো এই জিনিসটা যাতে না হয়। অনেক সময় কোনো একটা জিনিসকে আমাদের শুনতে সুন্দর লাগে, তো গ্রামার এইভাবে কাজ করে না। শুনতে সুন্দর লাগলেই যে গ্রামার হয়ে গেছে তাই নয়। আমাদের কারেক্ট স্ট্রাকচার হতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তো আর যেটা বলেছিলাম যে সমিশের লাস্ট মিনিট সাজেশন অথবা আম মক টেস্টের ব্যাপারে যদি জানতে চাও তোমরা আমাদের কল করতে পারো, সেখানে সবকিছু জেনে যাবে। একটু চেষ্টা করবে যে ১৪ থেকে ১৬ মার্ক যাতে ইংলিশে চলে আসে, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। যতই আমরা কম্পিউটারের পার্টটা প্রচণ্ডভাবে পড়ে যাই, একটা লেভেলের পরে একটু কঠিন হয়ে যায়। কারণ আ বি অনেক ভেতর থেকেও অনেক সময় প্রশ্ন চলে আসে। সুতরাং আমরা যদি এখানে ভালো মার্কস তুলে নিই, সেখানে যদি ১-২ টো প্রশ্ন এদিক ওদিক হয়েও যায়, বেশি টেনশন থাকবে না। আমাদের নাম ঠিক মেরিট লিস্টে চলে আসবে। ঠিক না? তো আমি আশা করছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবার পরীক্ষা খুবই ভালো হবে। মেরিট লিস্টে নাম আসবে। I would be so much happy আ if it happens. Okay? Um, Thank you very much to all of you and best wishes for the examination. And I'm sure that all of you will do very well in the examination. I'm trying to just help you out. Last মুহূর্তে যতটুকু করতে পারছি, just I'm doing that. I hope it's useful. If you think that is useful, my humble request is that please subscribe our channel, like, comment, and share. And don't forget to join the group of SCA. Thank you very much.